অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ দুবাইয়ের সেমিফাইনালে পাকিস্তানকে হারালো 7 উইকেটে। 4 উইকেট শিকার করে ম্যাচ সেরা ইমন। শিরোপা লড়াইয়ে টাইগার যুবাদের প্রতিপক্ষ লঙ্কানদের হারানো ভারত। দুবাইয়ের মাঠে ফাইনালে ওঠার উদযাপন টাইগার যুবাদের। গ্রুপ সেরা হওয়ার সুযোগ হাতছাড়া হলেও সেমিফাইনালে আত্মবিশ্বাস চূড়ায় রেখেই পাকিস্তানকে বিধ্বস্ত করে ইমন হাকিমরা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে আর মাত্র এক ম্যাচের দূরত্ব। উদযাপনে শরীরী ভাষায় যেন প্রকাশ পেল সেটা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ২৮ রানে 2 ওপেনার কালাম সিদ্দিকী ও জাওয়াদ আবরারের উইকেট হারায় বাংলাদেশ। শিহাব জেমসকে সঙ্গে নিয়ে মারকুটে ব্যাটিং অধিনায়ক আজিজুল হাকিমের। সেঞ্চুরি দিয়ে টুর্নামেন্ট শুরু করে ধারাবাহিকতা রেখেছেন। ৩৯ বলে করেন ঝোড়ো 50, ৭-৪-৩-৬ খেলেন ৬১ রানের অপরাজিত ইনিংস। ২২ ওভার 1 বলে জয় নিয়ে ফাইনালে ওঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এর আগে বোলিংয়ে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন মারুফ। এ পেসারের জোড়া আঘাতে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এরপর ২৮ রান রিয়াজুল্লাহর। সাদের সঙ্গে গড়া ৪২ রানের জুটি ভাঙেন ইমন। সর্বোচ্চ ৩২ রান করেন ফারহান ইউসুফ। ইমনের পেস ভুগিয়েছে পাকিস্তানের ব্যাটারদের। ৩৭ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ২৪ রান দিয়ে 4 উইকেট নেন ইমন। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্রুপ পর্বে অপরাজিত থাকা পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠায় স্বস্তি প্রকাশ বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক আজিজুল হাকিমের। প্রস্তুতি অনুযায়ী বোলিং আক্রমণে সফল ইমন ফাইনালেও পারফর্ম করতে চান। শুধু ওদের কাছে বার্তাই ছিল যে বলছিলাম যে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী আগাবো। আমরা প্ল্যান যেটা আমরা করে আসছি, আমরা মিস্টেকগুলো আমরা সেগুলো থেকে ইনশাল্লাহ মিস্টেকগুলো কমাবো এবং আমরা সেটা করে দেখাইছি। আমি আমার জায়গায় বোলিং করছি আর আমি সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ। ম্যান অফ দ্য ম্যাচ হয়ে আমি খুবই এক্সাইটেড, অনেক খুশি আছি। ম্যান অফ দ্য ম্যাচ আসলে টিমের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল আমার পারফরমেন্সটা। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-20 জিতে সিরিজে সমতা আনতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচের ভুল শুধরে সেই লক্ষ্যে প্রস্তুত লাল সবুজের মেয়েরা। সিলেট স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20 শুরু কাল দুপুর 2টায়। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-20 সিরিজের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে বাংলাদেশ নারী দল। দারুণ শুরুর পরও সিলেটে এমন হার নিয়ে প্রশ্ন উঠলেও সমতায় ফেরার ম্যাচে একই ভুলের পুনরাবৃত্তি করতে চায় না নেগার সুলতানার দল। আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টি-20 দিয়ে প্রায় ১.৫ বছর পর জাতীয় দলের হয়ে মাঠে নামবেন পেসার জাহানারা আলম। মোমেন্টাম ফেরাতে ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও দায়িত্ব নেয়ার পরামর্শ এই পেসারের। ৩ থেকে 4টি ব্যাটার যারা টপ অর্ডারে ব্যাটিং করে, হান্টার, গেবি, পল এবং সো আমার মনে হয় যে এদেরকে যদি আমরা কুইক নিয়ে নিতে পারি বোলিংয়ে, তাহলে আমার বিশ্বাস যে খুব ইজিলি আমরা ওদেরকে লো টোটালে আমরা বুক করতে পারবো এবং আমরা ইজিলি ম্যাচ পজিটিভ রেজাল্টের দিকে যাবে। সিলেটের ফ্ল্যাট ট্র্যাকে বলের নিয়ন্ত্রণ রাখা কঠিন। সেই কঠিন কাজটাই করতে হবে বোলারদের। পাশাপাশি সুপ্তা দিলারাদের ভয়ডরহীন ক্রিকেটের তাগিদ জাহানারা আলমের। আমরা খুব আশাবাদী যে 4 জন রানের ছন্দে ফিরেছে, একজন আগে থেকেই ছিল এবং আমার বিশ্বাস যে তার সঙ্গে যদি আরও 2 জন যুক্ত হয় তো 6 থেকে 7 জনের মাধ্যমে আমরা এই ব্যাটিং ট্র্যাকে আমরা অবশ্যই একটা ভালো রান চেইজও করতে পারবো এবং অ্যাচিভও করতে পারবো যদি ফার্স্ট ইনিংসে ব্যাটিং করি। অন্যদিকে সিরিজ জয়ের মিশনে নামবে আয়ারল্যান্ড। ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হলেও টি-20তে ব্যাক টু ব্যাক জয়ের স্বপ্ন বুনছে অতিথিরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কথা দিয়েও কথা রাখেনি বিসিবি। লভ্যাংশের 30% ফ্রাঞ্চাইজিদের সাথে ভাগাভাগি করার কথা থাকলেও তা হচ্ছে না। নানা আয়োজনে ফ্রাঞ্চাইজিগুলোকে প্রাপ্য সম্মান দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের। এমনটা চলতে থাকলে পরের মৌসুমে দল রাখবে না বলেও হুমকি দিয়েছেন ফরচুন বরিশালের মালিক। আপনারা এখানে এই অনুষ্ঠান করতেছেন, ওখানে অনুষ্ঠান করতেছেন, বাট ইউ আর নট ইভেন থিঙ্কিং অ্যাবাউট ফ্রাঞ্চাইজি। ইউ মাস্ট পে বিফোর কামিং দ্য প্লেয়ার, ব্লা 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 ব্লা। হাউ দে উইল পে? বিপিএল এর অন্যতম সেরা দল বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সেই দলের মালিক যখন এভাবে কথা বলেন, বিশ্বাস করতে কষ্ট হতেই পারে। নতুন বিসিবি নতুনভাবে বিপিএল আয়োজন করছে, একের পর এক বড় আয়োজন, কিন্তু সেই আয়োজনেও যেন অবহেলিত ফ্র্যাঞ্চাইজিরা। যেটা হয়েছে আপনাদের, তখন পাড়ার ক্রিকেট হয়ে যাবে, কি আর করবেন? পাড়ার ক্রিকেট ছাড়া এটাকে কোনোভাবে
অবশ্য আমাদেরকে তারা বিসিবি আমাদেরকে পাড়ার ক্রিকেটার হিসাবে মানে পাড়ার ক্রিকেটের ম্যানেজমেন্টই মনে করে সামহাউ। আগে তো এর চেয়েও খারাপ মনে করতো, এখন অ্যাটলিস্ট তারা কথা বলে আমাদের সাথে। এবারের আসরে সবচেয়ে ব্যয়বহুল দল বরিশাল। লাভ তো দূরের কথা, খরচ কমিয়ে টিকে থাকায় যেন কষ্টকর। বিসিবি 30% লভ্যাংশ দেওয়ার কথা বললেও কথা রাখছে না। এবং আশাও দিয়েছে, আমি ডে 1-এ যখন কথা বলেছি তখন সে বলেছে ওকে আমরা উইল ট্রাই অ্যাটলিস্ট 30% আমরা রেভিনিউ শেয়ার করবো। বাট অ্যাট দিস মোমেন্টে তারা বলতেছে ইটস এ লস প্রজেক্ট। It cannot be loss project if you spend the money in different way and you add this money in the BPL account, then for sure it will be a loss project. দেশের স্বার্থে এখনই মালিকদের নিয়ে চিন্তা করার পরামর্শ, প্রয়োজনে নিতে বলছেন প্রধান উপদেষ্টার পরামর্শ। ক্রিকেটের উন্নয়নে কাজ করতে হবে, এবং ক্রিকেটের উন্নয়নের মধ্যে কি বিপিএল এর ফ্রাঞ্চাইজিগুলো পড়ে না? যদি না পড়ে তাহলে ইটস ডিফারেন্ট ইস্যু। সার্ভাইভ করতে হলে আমাদেরকে একটা ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে, আমাদেরকে প্রফিট শেয়ারিং দিতে হবে। আপনারা একজনকে সেল করে দিচ্ছেন, যেমন ব্রডকাস্ট সেল করে দিচ্ছে পৃথিবীর সব জায়গায়, ব্রডকাস্টের রেভিনিউ কিন্তু ফ্রাঞ্চাইজিগুলো পায়। দেশের ক্রিকেটের স্বার্থে ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবি কি মেনে নেবে বিসিবি, নাকি আগের বোর্ডের মতোই কাজ করে যাবে ফারুক আহমেদের বিসিবি? মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উইন্ডিজকে টেস্টে হারিয়ে আত্মবিশ্বাস ফিরেছে অভিজ্ঞ তারুণ্যের মিশেলে গড়া বাংলাদেশ দলে। ক্যারিবীয়দের বিপক্ষে রোববার শুরু ওয়ানডে সিরিজ। মুশফিক সাকিবরা না থাকলেও ফিরেছেন লিটন মাহমুদুল্লাহরা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ ওয়ানডে সিরিজটা ইমন তানজিদদের সঙ্গে নিয়ে সাফল্য ধরে রাখতে চাইবে বাংলাদেশ। 15 বছরের দীর্ঘ অপেক্ষার পর টেস্টে উইন্ডিজের মাটিতে জয় পেয়েছে বাংলাদেশ। বেশ কিছু অভিজ্ঞ তারকা ছাড়াই দুর্দান্ত সে জয়ে আত্মবিশ্বাস ফিরেছে। সামনে ওয়ানডে সিরিজ, স্বাগতিকদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নতুন চেহারার বাংলাদেশ দলটা। নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত চোটে কাটা পড়েছেন। একই কারণে অভিজ্ঞ মুশফিকের সার্ভিস পাবে না টাইগাররা। নানা জটিলতায় ক্যারিবীয়দের বিপক্ষে খেলা হচ্ছে না সাকিবের। ছুটিতে মুস্তাফিজুরও। নতুনদের উপর দায়িত্বটা বেড়েছে অনেক। শান্ত সাকিবরা না থাকলেও দলে ফিরেছেন লিটন। আছেন মাহমুদুল্লাহ, সৌম্য, তাসকিনদের মতো অভিজ্ঞ খেলোয়াড়। নেতৃত্ব দিতে নিজের প্রস্তুতির জানান দিয়েছেন মিরাজ। নতুনদের পথ দেখানোর ভার তার কাঁধেই। 6টি টি20 খেলা পারভেজ ইমন এবার ডাক পেয়েছেন ওয়ানডে সিরিজে। জাকির খেলেছেন মাত্র 2 ওডিআই। চোট কাটিয়ে ফেরা তানজিম সাকিবের থেকে চাওয়াটা একটু বেশি, আর ব্যর্থতার বৃত্ত থেকে বের হওয়ার চ্যালেঞ্জ আফিফের। আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজ। সবকিছু ঠিকঠাক থাকলে নিয়মিত অধিনায়ক শান্তর অধীনেই লড়বে টাইগাররা। থাকবেন মুশফিক, মুস্তাফিজ, ফিরতে পারেন সাকিবও। উইন্ডিজের বিপক্ষে 44 দেখায় বাংলাদেশের 21 জয়ের বিপরীতে হারের সংখ্যাও 21। 2 ম্যাচ পরিত্যক্ত। প্রতিপক্ষের মাঠে 8 বার জয় উল্লাস করেছে টাইগাররা। 4 বার নিরপেক্ষ ভেন্যুতে, বাকি 9 বার নিজেদের ডেরায়। অবাক করা হলেও শেষ 11 ম্যাচে বাংলাদেশকে হারাতে পারেনি উইন্ডিজ। সেই ধারা ধরে রাখার চ্যালেঞ্জ বাংলাদেশের। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাঠের বাইরের কার্যক্রম শুরু করেছে বিপিএল এর দল চিটাগাং কিংস। দলটির ক্রিকেটারদের অংশগ্রহণে রাজধানীতে অনুষ্ঠিত হয় পাড়া উৎসব। এই ফ্র্যাঞ্চাইজির সাথে শিশুদের সম্পৃক্ত করার লক্ষ্যে খোলা হয়েছে কিডস ক্লাব। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মিঠুন, নাইম ইসলাম সহ বেশ কজন ক্রিকেটার। বিপিএলে সাকিব আল হাসানের অনিশ্চয়তার বিষয়ে কথা বলেছেন চিটাগাং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।